বাঁকুড়া শহরের এক হোটেলে বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে সংবর্ধনা জানানো হলো জেলার নবনির্বাচিত 7 জন বিজেপি বিধায়ককে। লোকসভা নির্বাচনের পর সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনেও বাঁকুড়ার সমস্ত আসনে জয় পেয়েছে বিজেপি। আর সেই ঐতিহাসিক ফলাফলকে সামনে রেখেই এদিনের এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের নবগঠিত মন্ত্রিসভার অন্যতম সদস্য তথা রানীবাঁধের বিধায়ক ও আদিবাসী কল্যাণ মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তিনি বলেন, এই জয় জঙ্গল মহলের সাধারণ মানুষের জয়। দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে শিক্ষা, স্বাস্থ্য ও পরিকাঠামোর উন্নয়নের পাশাপাশি আদিবাসী সংস্কৃতি রক্ষা করাই নতুন সরকারের মূল লক্ষ্য। ভারতীয় জনতা পার্টি বাঁকুড়া জেলার যে আমরা 12টায় যে আমরা জিতেছি, তারই একটা ভারতীয় জনতা পার্টির কর্মীরা আজকে বিজয়ী বিধায়কদের সবাইকে একটা সম্বর্ধনা দিলেন এবং ভীষণ আপ্লুত, এবং আমরা সবাই একটা আজকে আনন্দ মুহূর্ত কাটালাম। দাদা, মুখ্যমন্ত্রী চেয়ারে বসার পরে আমাদের ডবল ইঞ্জিন সরকারে এটাই ছিল প্রতিজ্ঞা, এবং জনগণকে আমরা আশ্বাস দিয়েছিলাম যে একটা সুশাসন পশ্চিমবাংলায় ফিরে আসবে এবং উন্নয়নের জোয়ার আসবে। তার জন্যই এই আজকে একটার পর একটা পদক্ষেপ অনারেবল সিএম নিয়েছে। আরজিকর ঘটনা যারা আরজিকর ঘটনায় যারা গাফিলতি করেছিলেন, যেসব অফিসাররা, তাদেরকে অবিলম্বে সাসপেন্ড করা হয়েছে এবং পরবর্তীকালে তারা শাস্তি পাবে দোষী প্রমাণিত হয়ে গেলে। আরো বড় মাথা আছে, আরো তদন্ত করে তাদেরকে আমরা আবার সেইভাবে সাসপেন্ড করা হবে। পরবর্তীকালে আইনের পথে আইন চলবে। ভাইপো কিন্তু আইনের সাংবিধানিক যে আইন ভারতবর্ষে, সে আইনের ঊর্ধ্বে নন। তিনিও যদি কোনো জায়গায় দুর্নীতি প্রমাণিত হয়, তারও শাস্তি হবে। এদিন দলীয় কর্মীদের উদ্দেশ্যে বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জি বলেন, বাঁকুড়ার মানুষ আমাদের উপর যে ভরসা রেখেছেন তার মর্যাদা আমরা রাখবো। 7টি বিধানসভাতেই কর্মীদের কঠোর পরিশ্রমের ফলেই এই জয় এসেছে। আগামী দিনে বিধায়করা মানুষের পাশে থেকে জেলার সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন। আমাদের রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় তরফ থেকে বার্তা ছিল, পশ্চিমবঙ্গের দেখবেন পট পরিবর্তন হলেই যে কোনো ভাবে কোথাও না কোথাও কারোর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, কাউকে পলায়ন করতে হচ্ছে, কোথাও ধর্ষণ হচ্ছে, কোথাও আপনার মার্ডার হচ্ছে, যেটা পট পরিবর্তন হলে বিগত দিন আপনারা দেখুন হয়েছে। এবারে নির্বাচনের পর, নির্বাচনের আগেও কোন রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কোনো বুথ জাম, কোনো বুথ কেলেঙ্কারি, এবং নির্বাচনের পরেও কোন রকম কোনো মার্ডার বা কিচ্ছু হয়নি, বা কাউকে পালিয়েও যেতে হয়নি। কিছু টুকটাক হয়েছে যেগুলো ব্যতিক্রম, যেগুলো উদাহরণ হিসেবে রাখা যায় না। তো সেই জায়গায় আমরা আমাদের রাজ্যের নির্দেশ অনুযায়ী আমাদের জেলা এবং মন্ডল এবং বুথ পর্যন্ত সেরকম নির্দেশ দেওয়া হয়েছে। সেই রকমই কার্যকর্তারা নির্দেশ পালন করে নিজের মতো কাজ করছেন, এবং যারা সব দুর্নীতির সঙ্গে যুক্ত, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীজি বলেই দিয়েছেন, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের উপর বিভিন্ন রকম চার্জশিট গঠন করে, যারা মানুষের ক্ষতি করেছে, যারা জনগণের পয়সা বিভিন্ন ভাবে হজম করেছে, বিভিন্ন রকম যে সমস্ত করাপশনের সঙ্গে যারা যুক্ত, সেটা তৃণমূলের যে কোনো মাপের লিডার হোক না কেন, তাদের তদন্ত হবে, আইনের মতো চলবে, সেটা সম্পূর্ণ আলাদা, দলের মতো। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা নিউজ।